আজকের রেসিপি হচ্ছে পেঁপের ধোঁকার কারি। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পেঁপের একটা ভিন্ন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা পেঁপের ধোঁকার কারি। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পেঁপের ধোঁকার কারিটা আমরা কিভাবে বানাই। তার জন্য এখানে 100 গ্রাম ছোলার ডালকে আগে থাকতে ভিজিয়ে নিয়েছি, আর একটা পেঁপেকে পিস করে নিয়েছি 4 পিস। দেখো, ডালটাকে প্রথমে ভালোভাবে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। ডালটা সরিয়ে রাখলাম, রেখে পেঁপেটাকে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এই পেঁপেটা কতটা উপকারী আমরা কিন্তু সবাই জানি। চলো পেঁপের পুরটা আমরা তৈরি করে নিই। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে, 1 চামচ আদার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এবার এখানে দিয়ে দেব হিং। যে কোনো ধোঁকার কারির মধ্যে হিংটা অবশ্যই দিতে হবে। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, এবার গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। লবণটা দেওয়ার ফলে পেঁপে থেকে খুব সুন্দরভাবে জলটা ছেড়ে বেরিয়ে এসেছে, আর পেঁপেটাও দেখো নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব বেটে রাখা ছোলার ডালটা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, সামান্য একটু লবণ, কারণ আমি পেঁপের মধ্যে তো লবণটা দিয়েছিলাম। পুরটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। এটা একটা শক্ত মতন ডো তৈরি করে নিয়েছি। একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিলাম। এবার যে ধোঁকার জন্য পুরটা রেডি করেছিলাম সেটা থালার মধ্যে নিয়ে একটা খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে দেব। একটা সুন্দর শেপ দিয়ে নিয়েছি। এবার 4-5গুলো খুন্তি দিয়ে সমান করে নেব। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার এটা 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো, এটা কেটে নিচ্ছে। আমি এখানে 4 চৌকো শেপ দিচ্ছি, তোমরা চাইলে তিকোনা শেপও দিতে পারো। আমরা তো অনেক রকমেরই ধোঁকার কারি খেয়েছি, কিন্তু পেঁপের ধোঁকার কারি একবার হলেও খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর পেঁপেটা দেখবে বাচ্চারাই বড়রাই বলো অতটা পছন্দ করে না, তার জন্যই এই রকম ভিন্ন স্বাদে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াও। একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এই ধোঁকাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। সাথে সাথে উল্টাবো না। যখন দেখব একটা পিঠ ভালোভাবে কালার এসে গেছে, তখন এগুলোকে উল্টে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। সেম প্রসেসই আরও যে ধোঁকাগুলো আছে সেগুলোকেও আমি ভেজে তুলে নেব। দেখো, ধোঁকাগুলো কিন্তু আমার সব ভাজা রেডি হয়ে গেছে। আর এই ধোঁকাগুলো কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই ধোঁকাগুলো কিন্তু ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগবে। এবার কড়ার মধ্যে তেল আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে গোটা জিরে দিয়ে ফোড়নটাকে আমি খুব সুন্দরভাবে করে ভেজে নেব। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আগে থাকতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কাটা। কাশ্মীরি লঙ্কাটা তেলের মধ্যে এরকমভাবে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এখানে 1 পিস টমেটোকে আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 2 চামচ আদার পেস্ট। আদার পেস্টটাকে দিয়েও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে চাল মগজ আর কাজু বাটাটা দিয়ে দিলাম। এখানে তোমরা কাজু বাটাটা স্কিপও করতে পারো, তবে আমি দুটোই ব্যবহার করলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কাজু আর চাল মগজ যেহেতু দেওয়া আছে, দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখানে 5 পিস কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম কেটে, আর দিয়ে দেব জল।
এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু পেঁপে আর ডালের মধ্যে লবণটা দেওয়া ছিল, সেই রকম বুঝে কিন্তু লবণটা এখানে আমি দিয়ে দিলাম। গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটছে। এবার এখানে দিয়ে দেব ধোঁকাগুলো, দিয়ে সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নেব। 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এই ধোঁকাটা খেতে কিন্তু রুটি বলো পরোটা বলো দারুণ লাগে এটা খেতে। তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু বাড়িতে বানাবে। দেখো ধোঁকাটা ফুটছে। এখন এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, 1 চামচ গা ঘি। আর এই ধোঁকাটা যখন নাবাবে বন্ধুরা, একটু যেন গ্রেভি থাকে সেই রকম অবস্থায় নাবাবে। 1 চামচ দিয়ে দিলাম গোলাপ জল, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। দেখো রেডি হয়ে গেছে। চলো এবার সার্ভ করে নিই। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই রকমভাবে পেঁপের ধোঁকার কারি একবার হলেও বাড়িতে বানাও। ছোট বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।